বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা বাংলাদেশ থেকে ওয়াইজের মধ্যে অ্যাড মানি করবেন। তো আমরা পার্সোনালিভাবে যেটা জানি যে বাংলাদেশ থেকে ওয়াইজে সরাসরি অ্যাড মানি করা যায় না, না করা যায় আমাদের বাংলাদেশি কোনো ব্যাংকার থেকে, না করা যায় কোনো বাংলাদেশি সরাসরি ব্যাংক থেকে। কারণ ওয়াইজ একমাত্র আমেরিকান সার্ভিসগুলোকে অ্যালাউ করে থাকে। যদি আপনার কোনো আমেরিকান একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে অথবা যদি আমেরিকান কোনো একটা ভিসা কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে, তাহলে সেটার মাধ্যমে আপনি চাইলে ওয়াইজে অ্যাড মানি করতে পারবেন। কিন্তু তাহলে আমরা কীভাবে করে বাংলাদেশ থেকে কীভাবে করে আমরা ওয়াইজে অ্যাড মানি করবো? আমাদের অনেক সময় ওয়াইজে ব্যালেন্স দরকার হয়, তখন আমরা বিভিন্ন জনের কাছ থেকে কিনে নেই, অন্য কোনো ওয়াইজ ইউজারের কাছ থেকে কিনে নেই, কিন্তু আমরা সরাসরিভাবে অ্যাড মানি করতে পারি না। কিন্তু আজকের ভিডিওটাকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ থেকে সরাসরি বিকাশের মাধ্যমে কীভাবে করে ওয়াইজের মধ্যে অ্যাড মানি করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আপনারা যারা ওয়াইজ ব্যবহারকারী এবং নিয়মিতভাবে ওয়াইজ কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনি পারচেস করে থাকেন বা আপনি বিভিন্ন জায়গায় কার্ড দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করে থাকেন, তাদের জন্য। তো প্রথমে আমাদের ওয়াইজে অ্যাড মানি করার জন্য ফার্স্ট আমরা ইউএস ডলারে মূলত এখানে অ্যাড মানি করতে পারবো। সো আমরা ইউএস ডলারে অ্যাড মানি করার জন্য ফার্স্ট আমরা ওয়াইজ অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওয়াইজ অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং আমার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি $21 রয়েছে। তো আমি কী করবো, আমি আমার ইউএসডিতে মূলত অ্যাড মানি করবো। যদি আপনার ইউএসডি এখানে না থাকে তাহলে আপনি লেখা আছে যে অ্যানাদার অ্যাড, এখানে আপনি একটা চাপ দিবেন। এখানে চাপ দিলে আপনার ওয়াইজে যে জারগুলো রয়েছে অথবা যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো দেখাবে। আপনি লিখবেন যে ওপেন ব্যালেন্স, আমরা ওপেন ব্যালেন্সে চাপ দিব। এবার আপনি কোন কান্ট্রির ব্যালেন্স চান সেটা আপনি এখানে জাস্ট সার্চ করবেন। যেমন আমি চাই ইউএস ডলার, আমাদের এখানে ইউএস ডলার অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, ইউএসডি, তো ইউএসডি আমার অলরেডি অ্যাড করা আছে, যে কারণে এখানে আসছে না। আপনি ইউএসডি থেকে সার্চ করে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার ওয়াইজের মধ্যে আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন। আপনার এটা দেখবেন যে চলে আসছে, আপনার এরকম একটা ব্যালেন্স দেখবেন, আমার মতো এরকম একটা ইউএসডি ব্যালেন্স আপনার চলে আসছে। হ্যাঁ, এই যেরকম আপনার চলে আসবে। তো আমরা এখানে একটা চাপ দেবো ফার্স্ট। তো এই যে আমি এখানে একটা চাপ দিলাম। তো বেসিক্যালি আমরা এখানে কেন চাপ দিব, কারণ আমি ইউএসডিতে এখানে ব্যালেন্স অ্যাড করবো, যে কারণে আমি ইউএসডিতে চাপ দিলাম। কারণ যে কোনো এখানে আমাদের আরও একটা যে ব্যালেন্স এখানে আছে বা একটা জার এখানে আছে, সে কারণে আমি স্পেসিফিক এটার মধ্যে আমি টাকা অ্যাড করবো, সে কারণে আমি এটাই দিলাম। যদি আপনার শুধু একটা থাকে তাহলে আপনি জাস্ট অ্যাড মানি করলেই হবে, কিন্তু আমার এখানে যেহেতু দুইটা, সো আপনি এখানে চাপ দিয়ে আমি এটাকে ওপেন করে নেব। তো এখানে চলে আসলো। এখানে চলে আসার পর এবার আপনি দেখতেই পাচ্ছেন আমার এইরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে আমরা এখন আমাদের আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যদি আপনাদের কারোর না থাকে তাহলে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, সেটা হচ্ছে আমাদের বাইবিট অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বাইবিট অ্যাকাউন্ট, এখানে একটা বাইবিট অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইবিটটা। তো আপনাদের একটা বাইবিট অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। বাইবিট অ্যাকাউন্ট লগ ইন করে দেন আপনি বাইবিট অ্যাকাউন্ট থেকে চাইলে সরাসরিভাবে আপনি ওয়াইজে অ্যাড মানি করতে পারবেন। কীভাবে করে? ফার্স্ট আমাদের বাইবিট অ্যাকাউন্টটাকে লগ ইন করার পর আমাদের বাইবিটের মধ্যে একটা কার্ড আমাদের ম্যানেজ করতে হবে। তো এখানে আমার অলরেডি একটা কার্ড রয়েছে, আমি যদি আপনাদেরকে জাস্ট দেখাই। যেমন আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট। তো এই যে আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার বাইবিট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে আমাদের বাইবিটের মধ্যে কাজ করার জন্য আমাদের ফার্স্ট একটা কার্ড নিতে হবে। এখানে বাইবিট মূলত ফ্রিতে একটা ভিসা কার্ড দিয়ে থাকে বা একটা মাস্টার কার্ড দিয়ে থাকে। আপনাকে সেই মাস্টার কার্ডটা এখান থেকে অ্যাক্সেস করতে হবে। তো আমার এখানে অলরেডি একটা মাস্টার কার্ড অ্যাক্সেস করা আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো দেখেন এই যে আপনি যদি এই ফাইন্যান্সে চাপ দেন, এখানে লেখা আছে কার্ড। আমরা যদি এখানে কার্ডে যদি আমি চাপ দিই, যেমন আমি কার্ডে চাপ দিলাম, কার্ডে চাপ দিলে দেখবেন যেখানে আমার একটা কার্ড অ্যাড করা আছে বা এখানে একটা কার্ড আমার নেওয়া আছে অলরেডি, সেটা আমার এখানে দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার কার্ডে আমি চাপ দিয়েছি, তখন আমার এখানে একটা বাইবিট কার্ড দেখা যাচ্ছে, একটা ভার্চুয়াল একটা মাস্টার কার্ড বা একটা প্রিপেড মাস্টার কার্ড এখানে আছে আমার, এই যে লেখা আছে বাইবিট কার্ড। তো এই কার্ডটা দিয়েই মূলত আমরা বাইবিটের মধ্যে কিন্তু আমরা চাইলে টাকা অ্যাড করতে পারবো ভার্চুয়াল কার্ডটা দিয়ে। তো এটা দিয়ে আমরা কীভাবে করে টাকা অ্যাড করবো, আপনি প্রথমে কার্ডটা এখান থেকে নেবেন। আপনাকে এখানে কার্ডটা ফ্রিতে দেওয়া হবে। আপনি বাইবিট অ্যাকাউন্ট খোলার পরে একটু ট্রানজ্যাকশন করবেন আশেপাশে, তাহলে আপনাকে একটা কার্ড এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো কার্ডটা অ্যাপ্লাই করার পর এখানে আমার কার্ড কিন্তু অলরেডি আমি অনেক ট্রানজ্যাকশন করেছি। তো কার্ডটা অ্যাপ্লাই করার পর আপনি এই কার্ডের ইনফরমেশন দিয়ে আপনাকে কার্ডের ব্যালেন্স লোড করতে হবে। এখানে আমার ব্যালেন্স কার্ডে $1 মাত্র রয়েছে। তো কি আমরা এখন কার্ডের মধ্যে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা আবার চলে যাব আমাদের মার্কেটে, যে দেখেন এখানে লেখা আছে মার্কেট ক্রিপ্টো থেকে আমরা মার্কেট যে P2P ট্রেডিং ফি, এখানে আমরা চাপ দেবো। ঠিক আছে, ক্রিপ্টো বাই ক্রিপ্টো থেকে P2P এখানে একটা চাপ দেবো। তো দেখেন বন্ধুরা, যখন আমি এখানে বাই ক্রিপ্টোতে চাপ দেওয়ার জন্য P2P ট্রেডিংয়ে ক্লিক করেছি, তখন আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের দেখেন এখানে যে লোকেরা আছে যারা এখানে বিক্রি করে ডলারগুলোকে। তো আমরা এখান থেকে কিনতে পারবো। দেখেন লেখা আছে বাই লেখা আছে। তো এখানে 124 টাকা রেটে আপনি কিনতে পারবেন, 124.79 টাকা রেটে আপনি ডলার কিনতে পারবেন। মিনিমাম আপনাকে 1000 টাকা ডলার আপনাকে কিনতে হবে, আর এটা কিনতে পারবেন আপনি বিকাশের মাধ্যমে। ঠিক আছে, তো এরকম আরও অনেক আছে। দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, যেগুলো যে বাই লেখা আছে এগুলো থেকে আপনি জাস্ট পারচেস করতে পারবেন। যেগুলো বাই লেখা না আছে ওগুলো আপনি এখান থেকে এলিজিবল না। তো যাই হোক, আমাদের এখানে এখানে আছে, আমরা এখান থেকে বিকাশ দিয়ে এখানে কিনতে পারবো। এখান থেকে বিকাশ দিয়ে কেনা একদম সিকিউর, কোনো রকম কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা বাইবিটের একদম অফিসিয়াল। এখানে যারা বাই সেল করে তারা অফিসিয়াল, এখানে এরা ভেরিফাইড। ঠিক আছে, সো আপনার এখানে কোনো যে ভয়ের কোনো কারণ নেই যে আপনি এখান থেকে আপনার টাকাটা মেরে দেবে বা আপনার টাকাটা কেউ এখানে প্রতারিত করবে, ওরকম কোনো চান্স নাই। আপনি এখন ডলার কেনার জন্য জাস্ট যে লেখা আছে বাই USD, এখানে একটা চাপ দিবেন। তো আমি এখানে একটা চাপ দিলাম।
তো যেটা বলবো প্রথমে হচ্ছে আমাদের বাইবিটে ডলার কিনতে হবে, সেই বাইবিটে ডলারটাকে আমরা হচ্ছে ওয়াইজের মধ্যে অ্যাড করতে পারবো, এটা হচ্ছে আমাদের এখানের মূল থিং। ওকে, তো চাপ দেওয়ার পর এখানে দেখেন চলে আসছে। এবার আপনি কত টাকা এখান থেকে পারচেস করতে চান আপনাকে হচ্ছে কিছু সময়ের মধ্যে সেটা এখানে কনফার্ম করতে হবে। ওকে, তো আমি এখানে ধরেন আমি এখানে ইউএসডি কিনবো, আমি ইউএসডি দিলাম হচ্ছে আমি ধরেন $5 আমি কিনবো। হ্যাঁ, আপনি এখানে মিনিমাম আপনার 600 টাকার ডলার কেনা লাগবে 1000 টাকার, তো এখানে দিলাম আমি ধরেন $10। হ্যাঁ, তো এই যে দেখেন যেহেতু 1000 টাকার নিচে আপনি কিনতে পারবেন না, এখানে লেখা আছে লিমিট 1000 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনি কিনতে পারবেন। ওকে, তো এখানে আমি $10 দেন, $10 দাম আছে 1247 টাকা। এখানে আপনি কী করবেন, বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করলে আপনার কাছে আপনাকে বিকাশ নাম্বার দেবে, যেখানে দেখেন বিস্তারিত লেখা আছে, এই যেখানে অ্যাডভার্টাইজারের বিস্তারিত লেখা আছে। আপনি এই যে বিকাশে 20 টাকা, বিকাশ পার্সোনাল নাম্বার এরকম বলা আছে, যে ইনফরমেশনগুলো এখানে লেখা আছে এগুলো আপনি ফলো করবেন অবশ্যই। এবার এখানে আপনি বাইতে ক্লিক করে আপনাকে ওরা একটা বিকাশ নাম্বার দেবে, আপনি বিকাশে এই পরিমাণ টাকা পাঠায় দিবেন, পাঠায় কনফার্ম করবেন, তাহলে একটু পরে দেখবেন 2-3 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে, আপনার বাইবিট অ্যাকাউন্টে ডলারটা জমা হয়ে যাবে, এই $10 জমা হয়ে যাবে। ওকে, তো ডলার জমা হয়ে যাওয়ার পর আশা করি আপনারা ডলার কেনার সিস্টেমটা বুঝে গেছেন, কীভাবে করে বাইবিট থেকে আপনি ডলার কিনবেন সেটা বুঝে গেছেন। তো বাইবিট থেকে ডলার কেনার পর ধরুন হচ্ছে আমরা এখন হচ্ছে আবার আমরা কার্ডে চলে যাব, আমরা এখন ওয়াইজের মধ্যে সরাসরি ডলারটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আবার আমি ফাইন্যান্সে চলে যাব, ফাইন্যান্স থেকে আমি চলে যাব এখান থেকে কার্ডে, দেখেন ফাইন্যান্স থেকে চলে যাব আমার কার্ড, এই যে আমার কার্ড, তো আমি কার্ডে চাপ দিলাম। তো কি কার্ডে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের ইনফরমেশনটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে এখন কার্ডের ইনফরমেশনগুলোকে তুলবো। তো আমি যদি এই যে একটা চোখ আইকন আছে এটা যদি চাপ দিই তাহলে আমার কার্ডের তথ্যগুলো দেখাবে, আমার কার্ডের নাম্বার, আমার কার্ডের হচ্ছে যে সিকিউরিটি কোড আছে সেগুলো, এবং ডেট যেগুলো এক্সপায়ার ডেট সেগুলো আমার এখানে দেখাবে। তো ওগুলো হচ্ছে কার্ডের একটা প্রত্যেকজন মানুষের কার্ডের যে একটা পার্সোনাল তথ্য থাকে যেটা সিকিউর সেটা হচ্ছে এখানে দেখায়, যেটা আমি আপনাদের কাছে সরাসরি শো করবো না, তাহলে হচ্ছে সিকিউরিটি লস হবে, যে কারণে আমি শো করছি না। ওকে, জাস্ট আমি এখানে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কার্ড নেওয়ার পরে আমি কার্ডের এখানে একটা চাপ দেবো, চাপ দিলে আমাদের কার্ডের হচ্ছে ইনফরমেশনগুলো আমাকে দেখাবে। ওকে, তো দেখেন আমি এখানে দেখাচ্ছি, তো এই যে আমার ইনফরমেশনগুলো এখন দেখাবে। তাই আমি অবশ্যই এই অপশনটুকুকে আমি হচ্ছে করে রাখবো, ব্লার করে রাখবো, যাতে এটা সিকিউরিটি যাতে লস হয়ে না যায়। তো ওকে, এবার আমরা চলে যাবো আমাদের বাইবিটে ধরেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, এবার আমরা চলে যাবো আমাদের ওয়াইজে। তো আমি ওয়াইজে চলে আসলাম, আমাদের ওয়াইজটাকে আমরা এখন লগ ইন করবো। তো আমি ওয়াইজে চলে আসলাম, তো আমরা ওয়াইজটাকে আবার লগ ইন করে দিলাম। লগ ইন করে আমরা এখানে এখন ডলার অ্যাড করবো, বাইবিটে যে ডলারটা আমরা নিয়েছি এখনই আমাদের কার্ডের মধ্যে সেই ডলারটা আমরা এখানে অ্যাড করবো। ওকে, তো দেখেন এখন আমি অ্যাড করার জন্য জাস্ট আবার আমরা যারে চাপ দেবো, আমাদের ব্যালেন্সে চাপ দেবো যেখানে আমি অ্যাড করছি। এবার আমরা এখান থেকে অ্যাডে চাপ দেবো, তো অ্যাডে চাপ দিলাম আমি। তো বন্ধুরা অ্যাড দেওয়ার পরে এবার আপনি এখানে আপনার ডলার দেবেন, আপনি কত ডলার অ্যাড করতে চান। তো আপনি মিনিমাম $3 অ্যাড করতে পারবেন, এখানে মিনিমাম $3 আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে $3 দিলাম যে আমি $3 অ্যাড করতে চাই। এবার আমাদের এখানে অপশন শো করবে যে আমরা কিসের মাধ্যমে এখানে টাকাটা অ্যাড করতে চাই, সেটা আমাদের এখানে দেখাবে। ওকে, তো জাস্ট আমরা এখন অপশনগুলো দেখবো। তো এই যে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি আমার একটা কার্ড দেওয়া আছে, দেখেন এই যে এখানে কার্ডের মাধ্যমে আমরা অ্যাড করবো, ডেবিট কার্ডের মাধ্যমে। তো আপনি এখানে ডেবিট কার্ডটা সিলেক্ট করবেন, ডেবিট কার্ডটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমি চেঞ্জে ক্লিক করলাম, দেখেন আমার এখানে যে এরকম অপশনগুলো আসবে। তো এখান থেকে আমরা দিব ডেবিট কার্ড, এই যে দেখেন ডেবিট কার্ড লেখা আছে, ডেবিট কার্ডে ক্লিক করবো। ডেবিট কার্ডে ক্লিক করার পর আমাদের কাছে ডেবিট কার্ডের ইনফর্মগুলো চাইবে, তো এখানে আমি কনফার্ম করলাম। ওকে, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এবার আমাদের কাছে হচ্ছে আমাদের ডেবিট কার্ডের ইনফরমেশনগুলো চাইবে, যে আমি ডেবিট কার্ডের যে তথ্যগুলো দেবো সেগুলোর মাধ্যমে আমরা এখানে আর কি টাকাটা অ্যাড করবো, সেই তথ্যগুলো এখন চাইবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে আসলো। তো এখান থেকে এখন আমরা আমাদের বাইবিটের মধ্যে যে কার্ডটা আমাদের রয়েছে যেখানে, এই কার্ডের নাম্বারটা হচ্ছে আমরা এখানে দেবো। তো কার্ডের নাম্বারটা এখানে আমরা লিখবো, ঠিক আছে। আর যদি আপনি আগে থেকে কার্ড থাকে, তার যদি আপনি নিউ কার্ড চান আপনি নিউ কার্ড দেবেন, এখানে আপনি কার্ডের নাম্বারটা দেবেন, আপনার কার্ডে যে নাম্বার রয়েছে, আপনি বাইবিটের যে কার্ডটা পাবেন সেই কার্ডটার মধ্যে আপনি একটা নাম্বার পাবেন, এই যে আমার নাম্বারটা এখানে দেওয়া আছে, এটা আমি হাইড করে রেখেছি। তো কার্ডের নাম্বারটা এখানে দিবেন, এখানে আপনার এক্সপায়ার ডেট দিবেন, আমাদের একটা কার্ডে একটা এক্সপায়ার ডেট থাকে, মান্থ এবং হচ্ছে ইয়ারটা দিবেন, এবং এখানে আপনি দিবেন হচ্ছে সিকিউরিটি কোড। আপনার কার্ডে একটা সিকিউরিটি কোড থাকে যেটাকে সিভিভি কোড বলা হয়, এই কার্ডের সাথে আপনি পাবেন, সেই সিভিভি কোডটা আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে আপনি যদি পেতে চান তাহলে 1 সেকেন্ডের মধ্যে আপনার এই সমপরিমাণ টাকা আপনার ওয়াইজের মধ্যে বাইবিট থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা ওয়াইজে ইজিভাবে একদম বাইবিট থেকে আপনি যে কোনো সময় আপনি আপনার ব্যালেন্স লোড করতে পারবেন, আপনার টাকা লোড করতে পারবেন। যদিও এখানে আপনার একটা খরচ কাটবে টাকার, কিন্তু খরচ কাটলেও আপনি যখন আপনার ওয়াইজে যখন আপনার ইমার্জেন্সি টাকা দরকার তখন আপনি ওয়াইজ এমন একটা অ্যাকাউন্ট আপনি চাইলেই সেখানে টাকা লোড করতে পারবেন না বাইরে থেকে, ঠিক আছে। কারণ বাংলাদেশে থেকে বেসিক্যালি ওয়াইজে টাকা লোড করা যায় না কোনো ওয়েতে আমেরিকান সার্ভিস ছাড়া। আর যেহেতু বাইবিট একটা আমেরিকান সার্ভিস, আমেরিকান একটা প্ল্যাটফর্ম, বা এখানে যে ক্রিপ্টো কার্ডটা দেয় এটা আমেরিকা সাপোর্ট করে থাকে, সে কারণে আমরা বাইবিটের কার্ড ইউজ করে খুব ইজিতেই আমরা ওয়াইজের মধ্যে টাকা অ্যাড করতে পারি। সো এই ছিল আমাদের সিস্টেমটা। যদি আপনাদের সিস্টেমটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার এই বিষয়ে আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে যান, আমি অবশ্যই আপনাকে উত্তর করে আপনার সমস্যা যদি থাকে সেটা সমাধান করে দেবো। আর স্পেশালি যদি কিছু জিজ্ঞেস করা থাকে সেটাও বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে উত্তর করে হেল্প করব। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।